আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ছত্তিশগড়ের নয়া রায়পুরে ৬০তম সর্বভারতীয় পুলিশ ডিজিআইজিদের ৩ দিনের সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাপতিত্ব করছেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর দ্বিতীয় পর্যায়ে ৫০ কোটি ৭৩ লক্ষ এনুমারেশন ফর্ম এ পর্যন্ত বিলি করা হয়েছে। রাজ্যে কোনো যোগ্য ভোটার বাদ যাবে না এবং কোনো অযোগ্য ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না বলে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাতের ১২৮তম পর্বে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। কেন্দ্রীয় সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির মধ্যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং গুজরাটের বিভিন্ন প্রকল্পের জন্য $৮০ কোটি ৩টি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দিয়ে সামুদ্রিক ঘূর্ণিঝড় দিতোয়া ক্রমশ তামিলনাড়ুর উপকূল অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। কানাডাকে হারিয়ে ভারত সুলতান আজলান শাহ হকির ফাইনালে উঠেছে। আসি বিস্তারিত খবরে। ছত্তিশগড়ের নয়া রায়পুরে ৬০তম সর্বভারতীয় পুলিশ ডিজিআইজিদের ৩ দিনের সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাপতিত্ব করছেন। আগামীকালও তিনি বিভিন্ন সেশনে উপস্থিত থাকবেন। সম্মেলনে প্রধানমন্ত্রী বিশেষ পারদর্শিতার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক প্রদান করবেন। বাম চরমপন্থা সহ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়, বিপর্যয় মোকাবিলা, নারী নিরাপত্তা, পুলিশের কাজে ফরেন্সিক বিজ্ঞান এবং পুলিশের বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে সম্মেলনে আলোচনা চলছে। সম্মেলনে উপস্থিত আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের পুলিশের মহানির্দেশক এবং কেন্দ্রীয় পুলিশ সংগঠনগুলির প্রধানরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল এই সম্মেলনের উদ্বোধন করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পুলিশের ডিজিআইজিদের সম্মেলন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সুদৃঢ় করার বিষয়ে এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। নকশালবাদের প্রসঙ্গে শ্রী শাহ বলেন, গত ৭ বছরে কেন্দ্রীয় সরকার নিরাপত্তার জাল আরও কঠিন করতে ৫৮৬টি থানা তৈরি করেছে। এর ফলে নকশাল অধ্যুষিত জেলার সংখ্যা ২০১৪ ১২৬টি থেকে কমে দাঁড়িয়েছে ১১তে। পরবর্তী ডিজিআইজিদের সম্মেলনের আগে দেশ নকশাল মুক্ত হয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর দ্বিতীয় পর্যায়ে এখনও পর্যন্ত ৫০ কোটি ৭৩ লক্ষ এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। প্রায় ৪০ কোটি ফর্ম এ পর্যন্ত ডিজিটাইজ করা হয়েছে। আগামী বছর ৭ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। রাজ্যে কোনো যোগ্য ভোটার বাদ যাবে না এবং কোনো অযোগ্য ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না বলে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজের অগ্রগতি পর্যালোচনা করতে আজ বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এ রাজ্যের জন্য নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত এবং ১২ জন ইলেকটোরাল রোল অবজারভার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলা নির্বাচনী আধিকারিক ও ইআরওদের সঙ্গে বৈঠকে বসেন। এই বৈঠকে নির্দেশ দেওয়া হয়, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রের খবর, এর আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আজ দুপুরে কলকাতার বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ইলেকটোরাল রোল অবজারভারদের সঙ্গে বৈঠক করেন। এদিকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের কাছে তোলা তৃণমূল কংগ্রেসের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি। এক সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি মুখপাত্র শাহনাজ হুসেন বলেন, তৃণমূল কংগ্রেস বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চাইছে। ये तृणमूल कांग्रेस एसआईआर को लेकर भ्रम पैदा कर रही है। चुनाव आयोग से मिलने का बहाना लेकर चुनाव आयोग पर हमला करना, मीडिया फुटेज लेना, उनका मकसद चुनाव आयोग में विश्वास के साथ जाना नहीं था, बल्कि चुनाव आयोग को ये कहना कि एसआईआर के खिलाफ नहीं है लेकिन चुनाव आयोग के हाथ खून से रंगे हैं। ये दुर्भाग्यपूर्ण है कि एक संवैधानिक संस्था पे इस तरह की जुबान बोली जा रही है। ভোটারদের নতুন পরিষেবা প্রদান সংক্রান্ত ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করার এবং আরও ব্যবহার উপযোগী করে তুলতে পরামর্শ দেওয়ার জন্য দেশের সব নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী মাসের ২৭ তারিখ পর্যন্ত অ্যাপের সাবমিট আ সাজেশন ট্যাব ব্যবহার করে পরামর্শ জানানো যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১২৮তম পর্ব। বেলা ১১টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় শোনা যাবে এর তর্জমা।
সংসদের শীতকালীন অধিবেশনের আগে আগামীকাল সরকার নতুন দিল্লিতে সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের উভয় কক্ষে রাজনৈতিক নেতাদের সঙ্গে কাল মিলিত হবেন। এই অধিবেশনে লোকসভা ও রাজ্যসভার কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে সহযোগিতা চাইবে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের রিজিজু বলেন, বৈঠকে সরকার সমস্ত দলের বক্তব্য শুনবে। কেন্দ্রীয় সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির মধ্যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং গুজরাটের বিভিন্ন প্রকল্পের জন্য ৮০ কোটি ডলারের ৩টি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রে কৃষিক্ষেত্রে সৌরশক্তির ব্যবহার বাড়াতে পাওয়ার ডিস্ট্রিবিউশন এনহ্যান্সমেন্ট প্রোগ্রামের আওতায় ৫০ কোটি ডলারের ঋণ চুক্তি রয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশের ইন্দোরে মেট্রো রেল প্রকল্পের জন্য ১৯ কোটি ডলারের বেশি এবং গুজরাটে দক্ষতা উন্নয়ন প্রকল্পে প্রায় ১১ কোটি ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল আর্থিক বিষয়ক দপ্তরের উপসচিব সৌরভ সিং এবং এডিবির ভারতের দায়িত্বপ্রাপ্ত মিও ওকা চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, এর পাশাপাশি অসমের সুস্থায়ী জলাভূমি এবং মৎস্য চাষে রূপান্তরের ক্ষেত্রে সুসংহত প্রকল্পের জন্য ১০ লক্ষ ডলার মূল্যের চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দিয়ে সামুদ্রিক ঘূর্ণিঝড় দিতওয়া ক্রমশ তামিলনাড়ুর উপকূল অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে এটি নাগাপত্তিনাম জেলার ভেদারানায়ামের ১৪০ কিলোমিটার দক্ষিণ পূর্বে, দক্ষিণ পূর্ব কারাইকালের ১৭০ কিলোমিটার দূরে, পুদুচেরির ২৮০ কিলোমিটার এবং দক্ষিণ চেন্নাইয়ে ৩৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আজ মধ্যরাতে এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দিয়ে এগিয়ে ক্রমে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলের ৬০, ৫০ এবং ২৫ কিলোমিটারের মধ্যে অবস্থান করবে। নাগাপত্তিনাম এবং কারাইকাল বন্দরে ইতোমধ্যেই ৫ নম্বর সতর্কবার্তা জারি করা হয়েছে। চেন্নাই, কুড্ডালোর, এন্নোর, কাট্টুপাল্লি, পুদুচেরি, পাম্বান এবং থুত্তুকুড়িতে জারি করা হয়েছে ৪ নম্বর সতর্কতা। রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে নিচু এলাকার বাসিন্দাদের SMS এর মাধ্যমে নিরাপদ স্থানে সরে যাওয়ার সতর্কবার্তা পাঠানো হচ্ছে। আগে জানানো হয়েছে, শ্রীলঙ্কার বেশিরভাগ অংশে সামুদ্রিক ঘূর্ণিঝড় দিতওয়া ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এর ফলে প্রচুর জীবন এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত ১২৩ জনের মৃত্যুর খবর এসে পৌঁছেছে। লাগাতার ভারী বর্ষণে উদ্ভূত ভয়াবহ বন্যা এবং ভূমিধসে দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে মৃতের সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে। ভারী বর্ষণে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। সহস্রাধিক মানুষ এখনও আটকে রয়েছেন। ইন্দোনেশিয়ায় ২০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ শতাধিক। থাইল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২। সোংলা প্রদেশে জলস্তর বেড়ে ৩ মিটারে পৌঁছেছে। এদিকে মালয়েশিয়ায় প্রবল বন্যায় কমপক্ষে ২ জন মৃত, বিপুল এলাকা জলমগ্ন। ইউক্রেনের রাজধানী কিভে রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। শহরের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি পরিকাঠামো এবং নাগরিকদের বাসস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইউক্রেনের শক্তিমন্ত্রক জানিয়েছে, এই হামলায় কিভ সহ আরও ৫টি ইউক্রেনীয় অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে রাজধানীর ৫ লক্ষেরও বেশি পরিবার বর্তমানে বিদ্যুৎহীন। অন্যদিকে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে রাশিয়ার দক্ষিণাঞ্চলের ক্রাসনোদর অঞ্চলে আফিপস্কি তেল শোধনাগারে আগুন লেগেছে। স্থানীয় এক টাস্কফোর্স জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে কিছু প্রযুক্তিগত সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হলেও আহত হয়নি কেউ। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমের একটি বার্তায় বলেছেন, জোহানেসবার্গ G20 সম্মেলনে আমেরিকা যোগ না দেওয়ার কারণ হল দক্ষিণ আফ্রিকায় মানবাধিকার আইন লঙ্ঘন। তিনি স্পষ্ট জানান, আগামী বছর মায়ামিতে G20 সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে আহ্বান জানানো হবে না। দক্ষিণ আফ্রিকা সরকার সেদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর গুরুতর মানবাধিকার আইন ভঙ্গের পরেও উদাসীন রয়েছে বলে ট্রাম্পের অভিযোগ। কানাডাকে হারিয়ে ভারত সুলতান আজলান শাহ হকির ফাইনালে উঠেছে। মালয়েশিয়ার ইপোয়ে আয়োজিত এই টুর্নামেন্টে গ্রুপ লিগের ম্যাচে ভারত কানাডাকে 14-3 গোলে হারিয়ে দেয়। যুগরাজ সিং 4টি এবং রাজেন্দর সিং 2টি গোল করেন। এছাড়া অমিত রুইদাস, দিলপ্রীত সিং, সেলভাম কার্থি, সঞ্জয় এবং অভিষেক জয়ের ব্যবধান বাড়ানোয় উল্লেখযোগ্য ভূমিকা নেন। ফাইনালে ভারত বেলজিয়ামের মুখোমুখি হবে। ভারতের কিদাম্বি শ্রীকান্ত, সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। লখনৌতে আজ সেমিফাইনালে তিনি স্বদেশের মিঠুন মঞ্জুনাথকে ২১-১৫, ১৯-২১, ২১-১৩ গেমে হারিয়ে ফাইনালে পৌঁছন। ফাইনালে তিনি হংকংয়ের জেসান গুনাওয়ানের মোকাবিলা করবেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। ছত্তিশগড়ের নয়া রায়পুরে ৬০তম সর্বভারতীয় ডিজিআইজিদের ৩ দিনের সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাপতিত্ব করছেন। রাজ্যে কোনো যোগ্য ভোটার বাদ যাবে না এবং কোনো অযোগ্য ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না বলে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ ৭টা বেজে ৫০ মিনিটে।